আগমনী শুভেচ্ছা। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু শান্ত হও, একটু কথা বন্ধ করো। তোমরা জানো যে দেবী দুর্গা আগমন হয়েছে এবং তিনি নতুন প্রত্যাশা নিয়েই আমাদের মধ্যে আসেন প্রতি বছর। তিনি আমাদের সকলের যত দুঃখ দুর্দশা এগুলো ঘুচিয়ে দিয়ে নতুন ভাবনা বা নতুন আমাদের যে সৃষ্টি বা যা কিছু আনন্দ বা আমাদের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করেন। আর কি করেন? যত অশুভ চিন্তা ভাবনা, যত অশুভ শক্তি তার বিনাশ ঘটিয়ে তিনি কি করেন? আমাদের মধ্যে নতুন প্রত্যাশা এনে দেন। আর তিনি মৃন্ময়ী রূপে প্রত্যেকটি মণ্ডপে বিরাজ করেন, যা দেখে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে মাকে প্রণাম জানাই। সেখানে আমাদের মনের যা ইচ্ছা তার কাছে নিবেদন করি, তিনি আমাদের সেই যে নিবেদন সেইটা পূরণ করে দেন। অর্থাৎ আমরা মায়ের এই আগমনে নতুন ভাবনা, নতুন শক্তি, নতুন উদ্দীপনা নিয়ে আমরা সারা বছর যেন কাজ করতে পারি, এই আবেদন তোমাদের কাছে রাখবো। আর তৎসহ আমাদের বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। বহু ছেলে মেয়ে তাদের লেখা জমা দিয়েছিল, তাদের মধ্যে সিলেক্টেড লেখাগুলো বেরিয়েছে। আর তাদের সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নতুন নতুন ভাবনা, নতুন নতুন লেখা, ছবি আঁকার যে ক্ষমতা, সেগুলো এই দেওয়াল পত্রিকার মাধ্যমে আমরা বিকশিত করেছি। আগামী দিনে আরো সুন্দর ভাবে যাতে এটা আমাদের প্রকাশিত হয়, তার জন্য তোমরা সচেষ্ট থাকবে। আর যারা দেওয়াল পত্রিকা বিভাগে আছেন, আমাদের দেবশ্রী ম্যাম, অরিন্দম বাবু, আরো অর্ণব বাবু, এরা বোধহয় রয়েছেন, আমি ঠিক নামগুলো জানি না। তো তাদের প্রত্যেককেই আমি কৃতজ্ঞতা জানাবো। তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে তারা এই দেওয়াল পত্রিকা প্রকাশিত করেছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর আগামী দিন তোমাদের খুব সুন্দর হোক, ভালো হোক। আগামীকাল মর্নিং স্কুল হবে। আমরা আর একবার ঘোষণা দেবো তোমাদের কাছে কখন স্কুল শুরু হবে আগামীকাল। আশা করি তোমরা আগামীকাল আসবে এবং এটা কালকে তো পুজোর আগের শেষ দিন, এই জন্য এই আশা রাখছি যে কালকে সবাই আসবে, আমাদের সঙ্গে দেখা হবে। আবারও আমি সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ।